সন্দেশখালীর দিকে এবার আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সিরাজ বাহিনীর অত্যাচারে ঘর ছাড়া অধ্যাপক, বেরমজুর এলাকার অধ্যাপক স্বপন সর্দার 2021 সালের বিধানসভা ভোটের পুরো পর অধ্যাপককে মারধর, এমনকি মারধর করে ঘর ছাড়া করে সিরাজের বাহিনী, তার গাড়ি বাড়ি ভাঙচুর করে, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। এরপর থেকেই গ্রামে ঢুকতে পারেননি অধ্যাপক, গ্রামে ফিরলেন আজ সেই অধ্যাপক। তবে অধ্যাপককে স্বাগত জানালেন গ্রামবাসীরা, শঙ্খধ্বনি এবং উলু দিচ্ছে কাজখোলা বাজারের গ্রামবাসীরা। অধ্যাপক ফিরতে স্বস্তিতে গ্রামবাসীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সিরাজ বাহিনীর অত্যাচারে ঘরছাড়া হয়েছিল অধ্যাপক। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, আমরা দেখতে পাচ্ছি যে বেরমজুর কি অবস্থা, কি পরিস্থিতি সেখানকার, জানতে চাইবো। দেখো, বেরমজুরের বাসিন্দা, বেরমজুর এলাকার স্বপন সর্দার অধ্যাপক মানুষ, দক্ষিণ 24 পরগনা জেলার চম্পাহাটি মহাবিদ্যালয়ের অধ্যাপক। 2021 সালের ভোটের পর তাকে সিরাজ বাহিনী ঘরছাড়া করেছিল, তারপর থেকে ঘরে ঢুকতে পারেননি। আজকে প্রায় 3 বছর পর তিনি গ্রামে ফিরছেন। গ্রামের মানুষ এভাবে আবির মাখিয়ে পায়ে প্রণাম করে গলায় মালা দিয়ে বরণ করে নিচ্ছে। তুমি দেখো, এভাবেই শঙ্করধ্বনি, উলুধ্বনি এবং ঢাক ঢোল বাজিয়ে কার্যত স্বপন সর্দারকে তারা কিন্তু বরণ করে নিচ্ছেন এবং সবাই স্বাগতম স্লোগান দিচ্ছেন। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় তাকে ঘরছাড়া করা হয়েছিল এবং সিরাজ বাহিনী, সিরাজ শেখ, তার বাহিনী গিয়ে তার বাড়িতে ভাঙচুর করে, তাকে মারধর করে, তাকে ঘরছাড়া করে দেয়। 3 বছর তিনি কিন্তু আর গ্রামে ঢুকতে পারেননি। 3 বছর পর এই অধ্যাপক মানুষ এলাকার মানুষের জন্য নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি সবে কিন্তু ফিরে এসছেন এবং এখানে তাকে ঘিরে উচ্ছ্বাস, গ্রামের মানুষদের উচ্ছ্বাস দেখো, সুময় দেখাচ্ছে ছবিতে। গ্রামের মানুষ নাচছেন, ঢাক ঢোল বাজাচ্ছেন, উলুধ্বনি শঙ্করধ্বনি দিচ্ছেন এবং তারা প্রত্যেকেই তারা খুশি। আজকে স্বপন সর্দার তিনি গ্রামে ফিরেছেন। এই আনন্দে গ্রামের মানুষজন তারা কিন্তু উৎসবের মেজাজ কিন্তু নিয়েছেন। আমি এবার স্বপনবাবুর সঙ্গে কথা বলবো। স্বপনবাবু, 2021 সালে এই সিরাজ বাহিনী আপনাকে ঘরছাড়া করেছিল, আপনি 3 বছর গ্রামে ঢুকতে পারেননি। গ্রামের মানুষদের ওপর অনেক রকম অত্যাচার তারা করেছে। আজকে শেষ পর্যন্ত গ্রামে ঢুকলেন, গ্রামের মানুষেরা তো উৎসাহ। প্রথম প্রতিক্রিয়া জানবো, তারপরে আপনার ওপর কি অত্যাচার সেটা জানবো। আমি ধন্যবাদ জানাচ্ছি এই গ্রামের মানুষকে এবং শ্রদ্ধার্ঘ্যও নিবেদন করছি তার সাথে সাথে, কারণ যেভাবে আমাকে এভাবে আপ্যায়ন করেছে। এবং আমি এর আগে 21 সাল পর্যন্ত আমি চেষ্টা করেছি, আমি যতদিন ছিলাম এখানে চেষ্টা করেছি এবং চলে যাওয়ার পরও যাতে স্থানীয় মানুষ নিরাপদে থাকতে পারে, কিভাবে এই শাহজাহান শেখ এবং সিরাজ শেখের কবল থেকে মুক্তি পেতে পারে, তার জন্য আমরা চেষ্টা করেছি বিভিন্ন উপায়ে। যাতে আপনার সঙ্গে কিরকম অত্যাচার হয়েছিল ভোট পরবর্তী হিংসার পরেই, যার কারণে আপনাকে ঘরছাড়া হতে হয়েছে? আমাকে কিডন্যাপ, প্রথম কথা হচ্ছে আমাকে কিডন্যাপ করার চেষ্টা হয়েছিল, মাথায় বন্দুক ধরেছিল এবং আক্তার মীর, এবং এটা কার নির্দেশ হয়েছিল? সিরাজ শেখ এবং শাহজাহান শেখের নির্দেশে। তারা আমাকে বলে তাদের কাছে যেতে হবে। তখন রাত্রে, তখন আমি বলেছিলাম যে আমি এই রাত্রে যেতে পারবো না, আমার অপরাধ এইটুকুই। এবং তারা যেসব অসামাজিক ক্রিয়াকর্ম করে আমি তার প্রতিবাদ করেছিলাম। যেমন কি ধরনের কাজের প্রতিবাদ? যেমন তারা জমি দখল করে নিয়েছে, স্থানীয় মানুষের বহু জমি দখল করে নিয়েছে। এখানে দেখতে পাবেন এই 2টো খাল, সরকারি খাল, সেই সরকারি খালও পর্যন্ত দখল করে নিয়েছিল, সেই সরকারি খাল তার বিরোধিতা করেছিলাম। তারপরে অনেকেরই যে টয়লেট
সে টয়লেট তারা সম্পূর্ণ করেনি। গভর্নমেন্ট থেকে যে টয়লেটগুলো পেয়েছিল তারা। আরেকটা গ্রামবাসীরা বারবার অভিযোগ করছিল যে এই যে সিরাজ ডাক্তারের চেম্বার, এটা নাকি তিনি আদালত হিসাবে ব্যবহার করতেন, এটা কি থানা, এটাই আদালত, গ্রাম মানুষদের সালিসি সভা এখানে হতো, এখানে উনি বিচার করতেন। একদম ঠিক কথা, গ্রামের মানুষ সর্বৈব সত্য কথা বলছেন। এবং এখানে সিরাজ শেখ যাওয়া মানে আর থানা স্টেপ নিত না, বরং থানায় গেলে সিরাজ শেখ শাহজাহান শেখের কাছে পাঠিয়ে দিত। তো এই সাধারণ গ্রামবাসী যে কথাটা বলছেন একেবারে 100% সত্য কথা। আপনি না থাকার কারণে গ্রামবাসীরা কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এতদিন ধরে, আপনি ফিরেছেন, গ্রামবাসীদের যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, তারা কোথাও যেন আস্থা পাচ্ছেন যে তারা এবার নিরাপদে থাকবেন। এই সমস্ত মানুষদেরকে নিয়ে নিরাপত্তা দেওয়া বা তাদের হয়ে আপনার লড়াই কি এবার শুরু হবে? এই গ্রামবাসী এবং যে মানুষজন রয়েছেন যারা আজকে যেভাবে এসছেন এবং এইভাবে যদি আমার পাশে থাকেন, আমি কথা দিচ্ছি একটা অন্যায় এখানে হতে দেবো না। এবং এর আগে যত প্রতিবাদ করেছিলাম, যতবার প্রতিবাদ করেছি, এনারা আমার সাথে ছিলেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। এবং যদি আরও অন্যায় করে মানে যেমন ছোট শাহজাহান এবং আক্তার মীর, আতা, এরা যে অন্যায় করছে এই বেরমুজুরের বুকে, আমরা এই নাম বললেন লাস্ট দুদিনে এরা বিভিন্ন জনকে মারধরও করেছে। হ্যাঁ, বিভিন্ন মারধর করেছে এবং রক্তাক্ত করেছে। এরপরও প্রশাসন নির্বাক, প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, কারণ এখনো তারা কেউই অ্যারেস্ট হয়নি। তাহলে আমরা কিভাবে নিরাপদে থাকবো? শুধু সাধারণ মানুষ, আমি একজন অধ্যাপক, আমার অধ্যাপক হয়ে যদি আমার এই অবস্থা হয়, আমাকে যদি বাড়ি ছেড়ে চলে যেতে হয়, আমার মাথায় বন্দুক ধরা হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে এবার ভাবুন। সিরাজকে কি গ্রেফতার করবে? এখনো পর্যন্ত সিরাজকে গ্রেফতার করবে? আমরা দাবি জানাচ্ছি, এখনো পর্যন্ত সিরাজ শেখ গ্রেফতার হয়নি। আমরা দাবি জানাচ্ছি যে সিরাজ শেখকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার না করলে আন্দোলন শুরু হবে। আমি লাস্ট প্রশ্ন অধ্যাপক সাহেব আপনার কাছে করব, যে গ্র্যান্ড ওয়েলকাম গ্রামবাসীরা আপনাকে দিল, এতে করে কি আপনার কনফিডেন্স আরো বাড়লো যে এই গ্রামে শান্তি প্রতিষ্ঠা করার জন্য লড়াইটা আরো জোরদার করতে হবে? একদম জোরদার করতে হবে। এবং আমি এই গ্রামবাসীর অভ্যর্থনায় অভিভূত, আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি এবং প্রণাম জানাচ্ছি সেই সব মা, দিদি, বোনদের যারা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, জীবনের তোয়াক্কা করেননি, পরোয়া করেননি। তাদের জন্য আমার প্রণামটা নিবেদন করছি। শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আলমগীর গ্রেপ্তার হয়েছে, সিরাজ গ্রেপ্তার হয়নি। সিরাজ যদি গ্রেপ্তার না হয় তাহলে বেরমুজুর 1 এবং 2 অঞ্চলের মানুষজন কি শান্তি পাবে? না, কখনোই শান্তি পাবে না। ওদের গ্রেপ্তার করতেই হবে, আমাদের দাবি তাদের গ্রেপ্তার করতে হবে।